তিনটা কথা মনে রেখেন সারা জীবন। তিনটা গুণ অর্জন করতে পারলে দুনিয়ার সব সফলতা আপনার কাছে এসে ধরা দিবে। কয়টা? সালাসুন ইউদরিকু বিহিন্নাল আবদু রাগাইবাদ দুনিয়া। তিনটা গুণ অর্জন করতে পারলে দুনিয়ার সব সফলতা অর্জন করতে পারবেন। এক নাম্বার দুআ ফির রাখা, সুখের সময় বেশি বেশি দোয়া করা। সুখের সময় বেশি বেশি দোয়া করা, দেখছেন নি? সুখের সময় বেশি দোয়া করা। দুঃখের সময় তো আল্লাহরে ডাকেনি, সুখের সময় বেশি দোয়া করবেন। দুই নাম্বার সবরু ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। তিন নাম্বার রিজা বিল কাজা, আল্লাহ যা ফয়সালা করে তা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। তাহলে এক নাম্বার যেটা জানলাম, সুখের সময় বেশি বেশি দোয়া করা। সুখের সময় যদি বেশি বেশি দোয়া করতে পারি, দুঃখের সময় আল্লাহ আমাদের পাশে বেশি বেশি থাকবেন। এই জন্য সুখের সময় বেশি আল্লাহরে ডাকবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, পাঁচ জিনিসের আগে পাঁচ জিনিসকে গনিমত মনে করবা। এর মধ্যে একটা ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাটা বেশি কাজে লাগাইবা। আমাদের অভ্যাসটা কেমন? সুস্থ থাকলে বিবি দুইটার দিকে কয়, এই খানা খাইতে আসেন, দুইটা যায়, আড়াইটা যায়, তিনটা যায়, চারটা যায়, আরে খানা খাবেন না? আচ্ছা আসতেছি। 4:30 হয়, আরে খানা খাবেন না? আসর হয়ে গেছে, ও আচ্ছা আসতেছি। আড়াই ঘন্টা হযরতের কি হয়েছে? শুক্রবার দিন ছুটির দিন পাইছে, উনি মোবাইলে ফেসবুকে আসক্ত। সুস্থতা, এটা গনিমত মনে করো। কি শিখলাম? সুলাইমান নবী নিয়ামত পাইয়া যিনি দিলেন তারে কি আগের চেয়ে কম ডাকতেছেন, আরো বেশি ডাকতেছে? তাহলে আমরা নিয়ামত পাওয়ার পর যিনি নিয়ামত দান করলেন তার আলোচনাটা আরো বাড়ায়া দিব। সত্যি করে কোন তো দুনিয়ার কেউ যখন আপনার কোনো গিফট করে, হাদিয়া দেয়, উপহার দেয়, তার নামটা কম কর না বেশি কর? আর কোয়েন না, আমার যা উপকার করছে উনি এতবার কর। যে রব আমারে আপনারে দিছে, সে রব রে কি একটু বলতে পারলেন না? দুনিয়ার একটা মানুষ উপহার দিলে তারে কতবার কই, জানেন না অনেক ভালো মানুষ, আর এত ভালো হয় না। আমার রব ওনারে এত ভালো বলতেছি আমি, আমারে আপনারে যে আল্লাহ দুইটা চোখ এখনো রাখছে, আরেকজনের মতো এক চোখ যে নেওয়া যায় নাই, সে রব রে কি একটাবার ডাকার সুযোগ হলো না আপনার? এটাই বলতেছে। একটু নিজের শরীরটা যদি তাকায়া বলবেন, শরীরটার দিকেও তাকাইবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে এখনো সুস্থ রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মিয়া দুনিয়াতে যদি তিনটা জিনিস পাও তাহলে মনে করবা তুমি সুখী মানুষ। কি তুমি এত চিন্তা করো? তুমি ঘুমাইলা, সকালবেলা উঠলা, ওঠার পর তুমি বিবিরে জিজ্ঞাসা করবা, কি জিজ্ঞাসা করার আগে তুমি দেখবা, এক নাম্বার তুমি সুস্থ আসনি পরিবার নিয়ে, পরিবার নিয়ে তুমি সুস্থ আছো কিনা এক নাম্বার। যদি দেখো তুমি পরিবার নিয়ে সুস্থ আছো, মাশাআল্লাহ। দুই নাম্বার মুআফান ফি জাসাদি, পরিবারের সবাই সুস্থ আছে, তোমার শরীরটাও সুস্থ আছে, তাহলে পরিবারের মানুষগুলো ভালো আছে, আমিও ভালো আছি। তিন, সকালে উঠে বিবিরে জিগাইবা, আজকে একদিনের খাবার আছে? তো বিবি কয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ, চাল ডাল গোস্ত সব আছে একদিনের। রাসূল বলে, ফাকান্নামা ইজ্জাত লাহুদ দুনিয়া, আরে তোমারে তো পুরো দুনিয়ার সব নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে, একদিনের খাদ্য আছে আর তুমি সুস্থ আছো, পরিবারের মানুষগুলো ভালো আছে। নবী কয়, আরে মিয়া তুমি তো সবচেয়ে সুখী মানুষ। তাহলে নিয়ামত পাওয়ার পর বলেন তো সবাই, যিনি নিয়ামত দিয়েছেন তিনি কে? তার নামটা আগের চেয়ে আরো বেশি স্মরণ করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? কোরআনের কথাগুলা কার? বলেন না কার? আল্লাহ। এই যে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ কথাগুলা বললেন, এগুলা কোরআনের আয়াত না? এই যে আমি এখন কোরআনের আয়াত পড়তেছি না, বলেন পড়তেছি না? আচ্ছা, মানুষ যখন কোনো বই লেখে, লেখার পর তার বইটা যদি অন্য কেউ পড়ে পাশে বইসা, আমার বই লেখা বই হে পড়লো, ভাল লাগে না অনেক যে আমারটা পড়তেছে। এবার ভাবেন তো, আল্লাহর কালাম যখন আমি আপনি পড়ি, আল্লাহ কত খুশি হয়। মুস্তাকুর নবী সব কথাটা বলছে, সুন্দর কথা। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। কাফেলা নিয়ে সুলাইমান নবী যায়, যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় আল্লাহ নবী সুলাইমান যাত্রা বিরতি দেয়। দেওয়ার পর সুলাইমান নবীর পানির প্রয়োজন, পানির দায়িত্বে যেই পাখিটা, ওই পাখির নাম হুদহুদ। কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই হুদহুদ পাখিকে এমন বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, পাখি যখন উপরে থাকে দুনিয়ার এই আলো বাতাসের মধ্যে, তার সামনের বিপদগুলা তার চোখে তেমন পড়ে না, তবে মাটির নিচে পানি কোথায় আছে না আছে মাটির উপর থেকে বলে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। বুঝেননি?
মাটির নিচে কি আছে ওই পাখি বলতে পারে, আল্লাহ এই যোগ্যতা দিছে, কিন্তু উপরে কোনো বিপদ আপদ এটা বেশি বলতে পারতো না। অথচ মাটি এইভাবে দেখেন, মাটি এইভাবে, আর মাটির নিচে পানি আছে কিনা হুদহুদ পাখি বলে দিত, সুলাইমান নবী এখানে পানি আছে, এখানে কাজ টাজ নেন, জিনদেরকে নিয়ে বা যাদেরকে কাজে লাগান তাদেরকে দিয়ে এখানে আপনি গর্ত করেন, এখানে পানি পাবেন, আমি দেখছি এখানে পানি আছে। হুদহুদ পাখিকে আল্লাহ এই যোগ্যতা দান করছে। এক জায়গায় গেছে পানি দরকার, তো পানির দায়িত্বে কে আছে? হুদহুদ। কোথায় হুদহুদ? তাফাক্কাদাত তাইর, হুদহুদকে খুঁজছে। ওয়া তাফাক্কাদাত তাইর, পাখি তালাশ করছেন। ফাকালা, বললেন, মালিয়া, কি হলো আমার? লা আরাল হুদহুদ, হুদহুদকে দেখছি না কেন? আম কানা মিনাল গায়িবিন, হুদহুদ কি গায়েবদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, অর্থাৎ যারা এখানে উপস্থিত নাই তাদের অন্তর্ভুক্ত হয়ে? হুদহুদ কোথায়? এখানে নাই। সুলাইমান নবী সাথে সাথে যখন বুঝতে পারলো হুদহুদ এখানে নাই, তিনি বললেন, লা উআযিবান্নাকু আযাবান শাদীদা, হুদহুদকে ভয়ঙ্কর শাস্তি দিমু। আও লা আযবাহান্নাকু, অথবা হুদহুদকে জবাই করে ফেলবো। আও লা ইয়াতিয়ানি বিসুলতানিম মুবিন, অথবা হুদহুদ নির্দিষ্ট কোন প্রমাণ আমার কাছে উপস্থিত করবে। তিনটা অপশন, হয় তাকে কঠিন শাস্তি দিব, 2 নাম্বার না হয় তারে জবাই করব, 3 নাম্বার বাঁচার অপশন, সে যখন আমার সামনে আসবে নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে হবে যে আমি এই কারণে ছিলাম না। গ্রহণযোগ্য যদি তার কোনো ওই প্রমাণাদি হয় তাহলে তাকে হয়তো জবাই করব না, তাকে শাস্তি দিব না। কিন্তু গ্রহণযোগ্য নির্ভরযোগ্য প্রমাণ পেশ করতে না পারলে হয়তো তাকে জবাই করব, না হয় তাকে হত্যা করব। বুঝেছেন? তো হুদহুদ পাখিকে না পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হুদহুদ পাখি আসার পর জানায়া দিবা, তোমারে বলছে সুলাইমান নবী জবাই করবে, অথবা তোমাকে কঠিন শাস্তি দিবে, অথবা তুমি নির্দিষ্ট স্পষ্ট কোনো প্রমাণ পেশ করতে হবে যে প্রমাণ, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। মাহফিলের প্যান্ডেল গেট না হওয়া, আমার মাহফিলে অনেক নিয়ম কানুন থাকে, কিন্তু আজকে আমার মাথা খারাপ হওয়ার অনেক কাজ হইতেছে, কিন্তু কিছু বুঝতেছি না। এদিকে তাকান, এদিকে তাকান শোনো। হ্যাঁ, আমি বয়ান করি কিন্তু কষ্ট করে, কষ্ট বুঝেননি, মানে পড়ালেখা করে। মনে করেন আমি গাড়িতে বয়ে বয়া, জি বলেন, এটা ভাইবেন না কিন্তু। হ্যাঁ, পড়ালেখা করি, গাড়ি বলেন, বাড়ি বলেন, যেখানে বলেন, আমি কামে থাকি, আকামে থাকি না, এটা মাথায় রেখে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হয়তো আমি তাকে কঠিন শাস্তি দিব, না হয় তাকে হত্যা করব, না হয় নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থিত করতে হবে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। فمكث غير بعيد, বেশি সময় অবস্থান করে নাই, বেশি সময় দেরি হয় নাই। হুদহুদ পাখি যখন আসছে, আসার পর উপরে উঠতে থাকার সময় অন্য পাখি দুষ্টদের সাথে যখন দেখা হয়, পাখিরা জানায় দেয় খবর আছে, কি সুলাইমান নবী তোমারে তালাশ করছে, জানায় দিছে তুমি যদি নির্দিষ্ট কোনো প্রমাণ পেশ করতে না পারো, অনুপস্থিতির থাকা এই কারণ যদি পেশ করতে না পারো, তোমাকে শাস্তি দিবে, না হয় তোমাকে জবাই করবে। হুদহুদ পাখি যখন এই কথা জানলো, জানার পর তাফসীর ইবনে কাসিরের সুন্দর কথা আসছে, কয় সুলাইমান নবী ইস্তেসনা করছেন, কয় সুলাইমান নবী ইল্লা কইছেন, ইল্লা, হ্যাঁ ইল্লা কইছে, মানে ইস্তেসনা করছে। কয় কি? কয় বলছে তোমারে জবাই করবে, না হয় তোমারে হত্যা করবে, না হয় কঠিন শাস্তি দিবে। তো পাখি পাখিরে জিজ্ঞাসা করে, কয় এই হত্যা বা জবাই ছাড়া আলাদা অপশন রাখছে নি? হ্যাঁ রাখছে। কয় কি? কয় যদি তুমি প্রমাণ পেশ করতে পারো তাহলে জবাই করবে না, হত্যা করবে না, বাকি প্রমাণ নির্ভরযোগ্য হতে হবে যে তুমি কেন ছিল না। এই কথা বলার পর হুদহুদ আসার পর কয়, এখন কথা হলো হুদহুদ কই ছিল? তাফসীরের কিতাবে আছে হুদহুদ এক জায়গায় একটা জালের মধ্যে আটকায় বসছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, শোনো, হুদহুদ দুনিয়ার বিপদ বেশি দেখতো না চোখ দিয়ে, এক জায়গায় জাল হয়তো কেউ পাইতে রাখছে, সেখানে হুদহুদ আটকা পড়ে গেছে। মাটির নিচের জিনিস দেখতে পারলো, উপরের জিনিস ভালো করে দেখতে পারতো না, এটাই ছিল হুদহুদের যোগ্যতা।